নমস্কার। পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প নিয়ে রাজ্যের লক্ষ লক্ষ কৃষকদের মনে এখন একের পর এক প্রশ্ন ও অনিশ্চয়তা তৈরি হয়েছে যে কৃষক বন্ধুর টাকা আদৌ পাবেন তো, কবে থেকে পাবেন, কৃষক বন্ধু প্রকল্প কাদের বন্ধ হতে চলেছে, নতুন করে কাদের ফর্ম ফিল আপ করার প্রয়োজন রয়েছে এবং কাদের নেই, কাদের অ্যাকাউন্টে আগামী কিস্তির টাকা আসবে এবং কাদের নাম বাদ পড়তে চলেছে, এবং পিএম কিষাণ ও ফসল বীমা যোজনা নিয়ে রাজ্য সরকারের নতুন কি ঘোষণা। আজকের এই দীর্ঘ ভিডিওতে আমরা প্রতিটি পয়েন্ট বিস্তারিতভাবে আপনাদের জানাবো, যাতে আপনাদের কোনো বিভ্রান্তি না থাকে এবং আপনারা সমস্ত তথ্য সঠিকভাবে পেয়ে যান। তাই ভিডিওটি একটু স্কিপ না করে প্রত্যেকে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রথম কথা আপনাদের জানিয়ে রাখি, কৃষক বন্ধু প্রকল্প কিন্তু বন্ধ হচ্ছে না, আপনারা প্রত্যেকে জানেন। তবে এই প্রকল্পে আসছে এক বিরাট পরিবর্তন। নবান্ন ও কৃষি দপ্তর সূত্রে জানা যাচ্ছে, পুরনো কৃষক বন্ধু তালিকায় থাকা প্রায় 30 লক্ষ উপভোক্তার নাম বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু কেন এত নাম বাদ পড়ছে? আসলে দেখা গেছে আগের তালিকাগুলোতে প্রচুর ভুল ও ভুয়ো নাম নথিভুক্ত করা হয়েছিল। একই ব্যক্তির নামে একাধিক আইডি তৈরি করা হয়েছে। জমি না থাকা সত্ত্বেও কেউ কেউ টাকা পাচ্ছেন, আবার অনেকে জাল বা অসঙ্গতিপূর্ণ নথিপত্র ব্যবহার করে সুবিধা নিচ্ছেন। এই অনিয়ম বন্ধ করতে এবং প্রকৃত যোগ্য কৃষকদের কাছে টাকা পৌঁছে দিতে সরকার ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু করেছে। ভেরিফিকেশন সম্পর্কিত জরুরি তথ্যগুলি দেখে নেওয়া যাক। বর্তমানে পঞ্চায়েত অফিস, ব্লক অফিস এবং স্থানীয় কৃষি আধিকারিকের অফিসে ভেরিফিকেশন ফর্ম জমা নেওয়া হচ্ছে। একটি বিশেষ নামের তালিকা কৃষি অফিসে ও পঞ্চায়েতে টাঙানো হয়েছে। যাদের নাম ওই তালিকায় থাকবে শুধুমাত্র তাকেই নতুন করে ফর্ম ফিল আপ বা ভেরিফিকেশনের জন্য সমস্ত ডকুমেন্ট জমা দিতে হবে। গুরুত্বপূর্ণ নিয়ম হলো, যারা ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাদেরও কি এই আলাদা কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম জমা দিতে হবে? একেবারেই না, তাদের এই আলাদা করে কৃষক বন্ধু ভেরিফিকেশনের ফর্ম কিন্তু জমা দিতে হবে না। এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল একটি বিষয়ে, কাদের টাকা আটকে যাবে এবং কাদের আইনি নোটিশ দেওয়া হচ্ছে। কৃষি দপ্তরের পর্যালোচনায় দেখা গিয়েছে, অনেকে জমির নথির সাথে নিজের নামের মিল নেই বা যৌথ জমির ক্ষেত্রে একই নথি বারবার দেখানো হয়েছে এবং একাধিক ব্যক্তি টাকা তুলছেন। সেক্ষেত্রে সরকার থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে না, যে সমস্ত কৃষক ভুল তথ্য জমা দিয়ে অবৈধভাবে পিএম কিষাণ বা কৃষক বন্ধু প্রকল্পের টাকা তুলেছেন তাদের বাড়িতে নোটিশ পাঠানো শুরু হয়েছে। সরকার থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে জালিয়াতি করে পাওয়া টাকা কিন্তু সরকারকে ফেরত দিতে হবে। তবে চিন্তার কারণ নেই, যদি আপনার কাছে নিজস্ব চাষযোগ্য জমির সঠিক পর্চা বা রেকর্ড থাকে, তবে তথ্য সঠিক যদি আপনি দিয়ে থাকেন তবে আপনি সমস্ত সুবিধা পাবেন। এখন সবার মনে বড় প্রশ্ন, কৃষক বন্ধু ও সামাজিক ভাতাগুলোর টাকা আমরা ঠিক কবে পাবো এবং কত টাকা পাবো? চলুন বিষয়টি পুরো স্পষ্ট করে আপনাদের জানিয়ে রাখি। কৃষক বন্ধুর আর্থিক সহায়তা নিয়ম: বছরের 2টি সমান কিস্তিতে খরিফ ও রবি মরশুমে কৃষকদের টাকা দেওয়া হয়। যাদের 1 একর বা তার বেশি চাষযোগ্য জমি আছে তারা বছরে 10,000 টাকা পাবেন, প্রতি কিস্তিতে 5,000 টাকা করে। যাদের 1 একরের কম জমি রয়েছে তারা বছরে 4,000 টাকা পাবেন, প্রতি কিস্তিতে 2,000 টাকা। তাছাড়া 18 থেকে 60 বছর বয়সে কোনো সুবিধাভোগী কৃষকের আকস্মিক মৃত্যু হলে বা হঠাৎ করে মৃত্যু হলে তার পরিবার 2 লক্ষ টাকা এককালীন মৃত্যু অনুদান পাবেন। আগামী কিস্তির সম্ভাব্য সময়সূচি: চলতি খরিফ মরশুমের ভেরিফিকেশনের প্রক্রিয়া জুলাই মাসের শেষে সম্পন্ন হচ্ছে। ভেরিফিকেশন প্রক্রিয়া পুরোপুরি শেষ হওয়ার পর কৃষি দপ্তর থেকে একটা ফাইনাল লিস্ট তৈরি করা হবে। সেই লিস্ট প্রকাশ করে জানা যাচ্ছে যে আগামী আগস্ট মাসের 17 থেকে 21 তারিখের মধ্যে যোগ্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পরবর্তী কিস্তির টাকা পৌঁছানো শুরু হতে পারে। বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতা মে মাসের 1,000 টাকা ইতিমধ্যে ছাড়া হয়েছে, যা আপনারা জুলাই মাসে 24 তারিখের মধ্যে পেয়ে যাবেন। আর বর্ধিত 1,500 টাকার কিস্তি আগস্ট মাস থেকে পেতে শুরু করবেন। কৃষক বন্ধু ভেরিফিকেশনের পাশাপাশি এ রাজ্যের কৃষকদের জন্য আরও একটি বড় সুখবর রয়েছে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আবেদন প্রক্রিয়া চালু হয়েছে। ফসল বীমা সম্পর্কে জানা অত্যন্ত যে বিষয়গুলি আপনাদের জানা দরকার, আবেদনের শেষ তারিখ 31শে আগস্ট পর্যন্ত কৃষকেরা বীমার আবেদন ও নাম নথিবদ্ধ করতে পারবেন।
কোন কোন ফসল অন্তর্ভুক্ত? এবারের খরিফ মরশুমে মূলত দুটি ফসল অন্তর্ভুক্ত করা হয়েছে, ধান, আউশ ও আমন ধান এবং খরিফ ভুট্টা। ক্ষতিপূরণের হার, ধানের ক্ষেত্রে ক্ষতিপূরণের হার ধরা হয়েছে 80% এবং খরিফ ভুট্টার ক্ষেত্রে 90%। প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের ক্ষতি হলে বীমা কোম্পানির মাধ্যমে সরকারের নির্দিষ্ট নির্দেশিকায় ক্ষতিপূরণ সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হবে। সুতরাং আপনারা যারা এখনও আপনাদের কৃষক বন্ধু ভেরিফিকেশন খোঁজ নেননি, অবিলম্বে নিজের অঞ্চল অর্থাৎ পঞ্চায়েত বা কৃষি অফিসে যোগাযোগ করুন এবং তালিকায় আপনার নাম আছে কিনা তা পরীক্ষা করে নিন। আজকের এই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিওটি যদি আপনার একটুও উপকারে বা কাজে লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন। অন্যান্য কৃষক ভাইদের সচেতন ও এই বিষয়ে জানাতে ভিডিওটি সমস্ত গ্রুপে এবং সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে শেয়ার করুন। আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানান, আমরা তা উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো সরকারি প্রকল্পের আপডেট নিয়ে। ততক্ষণ প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।